আসসালামু আলাইকুম। আমি এখন আছি বক্তবলী ফেরিঘাট নামে পরিচিত। বক্তবলী ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত। দেখতে পাচ্ছেন একটি ফেরি সম্পূর্ণ ভরে যাওয়ার পর ফেরিটা ছাড়বে। আর এটা বুড়িগঙ্গা নদী। অর্থাৎ বরিশাল থেকে যেগুলো লঞ্চ আছে, এই যে সেই লঞ্চ দেখতে পাচ্ছেন। রাজহাট বি লঞ্চটির নাম। আর আমি এখন ফেরির উপরে, বাট ফেরিটা সম্পন্ন ভরার পরে ফেরি ছাড়বে। বাট আমাদের গাড়িটা ফেরির উপরেই এখন। ফেরি ভরে নাই, কিন্তু প্রায় 5-7 মিনিট থাকার পরে ফেরিটা স্টার্ট দিছে। আমি একদম আছি, দেখেন দেখেন ঢেউ। আমি একদম ফেরির সবার সামনে আছি। আর আমার ফেরিতে এইভাবে কোনো দিন যাওয়া হয় নাই বা চড়া হয় নাই। দেখতে পাচ্ছেন একটা শিপ যাচ্ছে। ওই সাইডে কত ভাড়া? 30 টাকা। দেখছেন ফেরির টোল নিল 30 টাকা অটোর। কি হয়েছে কাকু? কি হয়েছে? টাকা দেয় নাই? এগুলা গাড়ির কত ভাই? ইয়া চাচা, মানে প্রাইভেটের 80। ব্রিজ তো একদিন হবেই, ব্রিজ একদিন হবেই, আগে আর পিছে হবেই। হ্যাঁ, আর একটা লঞ্চ আসতেছে অনেক দূরে। শুধু একটু ঝমকালে দেখায়, অনেক দূরে। এই যে একটা শিপ। কালকে যেই মানুষটা মারা গেছে, কালকে পাই না। কোথায় মারা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় পড়ছিল, ওই লঞ্চটাই মনে হয় না, ওইটাও ছাত্র লঞ্চ থেকে মানুষ পড়ে মারা গেছে। লাশও পাওয়া যায় না। আজকে আবার উঠবে।
আসলে যেগুলা ফেরির তাও তো এগুলা নৌকায় যাওয়া একদমই দিক। পুলিশ আছে সারাদিন ধরে টাইম। আমরা নদীর ওই পার থেকে প্রায় এই পারে পৌঁছে গেছি। আর শুনলেন যে শোনা গেল যে গতকাল একজন নাকি এখানে পরে তার লাশটাও এখনো খুঁজে পাওয়া যায় নাই। আর এগুলা সব গাড়ি পার হয়ে গেলে উপরে দেখতেছেন যেগুলা গাড়ি ওগুলো আবার পার হওয়ার জন্য অপেক্ষা করবে, অপেক্ষায় আছে, ওরা পার হবে। আর আমি ফেরির একদম সামনে। रेडी थे स्लैब दोने लेगा ফেরি এসে ঘাটে লাগলো মাত্র। ছোট লঞ্চ পার হচ্ছে, সরি লঞ্চ পার হচ্ছে না, বাট লঞ্চ আসতেছে, সদরঘাটে যাবে সরাসরি। দেখলাম সরাসরি তারপর থেকে পার হয়ে আসলো।